This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. শুরু করছি ৮টায় ৮ রিপোর্টার এক্সক্লুসিভ আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। শুরুতেই যে খবরে নজর রাখবো আমরা, অরক্ষিত এটিএম, সেখানে সাইবার জালিয়াতি। এই ঘটনা ঘটেছে খাস কলকাতায় এটিএম থেকে খোয়া গেল লক্ষাধিক টাকা। ঘটনাস্থল সন্তোষপুরের কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে একেবারে যে এসবিআই এটিএম আছে সেখানে ওই ঘটনা ঘটেছে। অভিযোগটা কি ঘটনা ঘটেছে যাব আমাদের প্রতিনিধির কাছে, তার আগে বক্তব্য শুনুন। এটিএম কার্ড ঢুকিয়েছি মেশিনে, কার্ডটা অটোমেটিক ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে তারপরে কার্ড বেরোচ্ছে না। হেল্প নাম্বার দেওয়া ছিল কাগজে লাগানো, ফোন করলাম, ওনারা বললেন এইসব টিপে কার্ডটা ব্লক করবেন, 444 আপনি কোড নাম্বার, সকালবেলা আধার কার্ড এসে আপনি ব্যাঙ্কে থেকে আধার কার্ড নিয়ে এসে এটিএম কার্ড নিয়ে যাবেন। এটা পুরো তারপরে এসে দেখছি কোনো ওইসব সব ডুপ্লিকেট লাগানো ছিল, মেশিন সব ডুপ্লিকেট লাগানো ছিল, মানে কালো মেশিন ছোটো, ওটাও সামনেই লাগানো ছিল ওই মেশিনের সঙ্গে। হয়তো চিপ টিপিও লাগানো থাকতে যেভাবে সিস্টেমে কী করেছে যাই। মানে তারপর টাকা কেটে গেল আপনার অ্যাকাউন্ট থেকে? হ্যাঁ। কত টাকা কাটলো? আমার 25,000 টাকা কেটে 3 বারে। ঘটনাস্থলে সরাসরি চলে যাব, সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সেখানে রয়েছেন। সুমন, কি বুঝলে, কিভাবে এই ঘটনা ঘটছে, কি অভিযোগ সামনে আসছে? তবে যে পদ্ধতিতে প্রতারণা হয়েছে এটাকে সাইবার প্রতারণার ভাষায় বলা হয় এটিএম কার্ড ট্র্যাপিং। এই যে পেছনের এটিএম, এসবিআই এর এটিএম, এই ব্যাংকের এটিএমেই কিন্তু এই ট্র্যাপিংয়ের ঘটনা ঘটেছে। অরক্ষিত এটিএম ছিল, কেউ গিয়ে যেখানে কার্ড ইনস্টল করা হয়, যেখানে কার্ড ঢোকানো হয়, সেই কার্ড ইজেক্টারের জায়গায় একটা ডিভাইস বসিয়েছে এবং দুষ্কৃতীদের সেই ডিভাইস বসানোর সঙ্গে সঙ্গে যখন একজন কার্ড হোল্ডার সেখানে কার্ড ঢোকাচ্ছেন তখন তার এটিএম কার্ডটা আটকে যাচ্ছে। আটকে যাওয়ার সাথে সাথে তিনি ভাবছেন যে এটা এটিএম মেশিনের কোনো একটা গণ্ডগোল, তখন তিনি কি করবেন বুঝতে পারছেন না। এই সময়ের মধ্যে তার এটিএম কার্ড স্কিমিং হয়ে যাচ্ছে, প্রতারণার ভাষায় এটাকে বলে স্কিমিং, অর্থাৎ তার ফটোকপি রেজিস্টার হয়ে যাচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে এবং তারপর সেখান থেকে লক্ষাধিক টাকা প্রতারণা করা সম্ভব। দেখো, বাংলায় এই ঘটনা আদপে শহর কলকাতায় আপাত দৃষ্টিতে প্রথমবার মনে হলেও মুম্বাই, দিল্লি ইত্যাদি জায়গায় এই ঘটনা আগে ঘটেছে। ব্যাংকগুলো টিপস দিয়েছে কিভাবে এ থেকে বাঁচা যায়। খালি চোখে এই সমস্যা থেকে বাঁচা কার্যত মুশকিল, তার কারণ কার্ড হোল্ডার তার মধ্যে এই ডিভাইস ইনস্টল করা থাকে। সেক্ষেত্রে যেহেতু নিরাপত্তা রক্ষীবিহীন এটিএম ছিল তাই এই কাজ করতে সুবিধা হয়েছে, কিংবা নিরাপত্তা রক্ষীর ফাঁক ফোকরে এই কাজ করেছে দুষ্কৃতী। তবে একটা বিষয় খুব অস্বাভাবিক লাগছে মঞ্জিরা, এই যে এসবিআই এর এটিএম, তার পাশেই কিন্তু রয়েছে ব্যাংক। এটা কিন্তু একেবারে যাদবপুর স্টেডিয়াম শাখা, সেখানে ব্যাংকের এত কাছে এসে কেউ কী করে এই ডিভাইস ইনস্টল করলো? সিসিটিভির আওতায় কেন পড়লো না? পড়লে পদক্ষেপ কোথায়? পুলিশ এখনও কেন কাউকে গ্রেপ্তার করেনি? পাশাপাশি আরেকটা বিষয় আশ্চর্যজনক, দেখো আজকে কিন্তু ব্যাংক বন্ধ, শনিবার রবিবার রয়েছে আজকে, স্বাভাবিকভাবেই মানে উইকেন্ড চলছে। এই উইকেন্ডের পরে সোমবার কিন্তু আবার ব্যাংক ফুল প্লেজেডলি চালু হবে, তাই বেছে নেওয়া হয়েছে এমন একটা কথা বলো, এই এটিএম, অরক্ষিত এটিএম, আমরা অনেক এটিএমেই দেখতে পাই যে সেখানে কোনো সিকিউরিটি গার্ড থাকে না, কিন্তু তুমি বলছো এই এটিএম হচ্ছে একেবারে ব্যাংকের পাশে, সেখানেও নিরাপত্তা থাকছে না, সেখানেও এই ধরনের ঘটনা ঘটছে, তাহলে তো একটা মানে দুশ্চিন্তার বিষয়। দেখো, এটাই সব থেকে আশ্চর্যজনক লাগছে। দেখো, নিরাপত্তা রক্ষীরা যদি থাকেনও তাহলে কিন্তু বিভিন্ন সময় এটিএম অরক্ষিত থেকে যায়, হয়তো একটু খেতে গেলেন, বাইরে গেলেন, এই সময়টাকে ব্যবহার করা যায়, কিন্তু সিসিটিভি সার্ভেলেন্স থাকে। সেক্ষেত্রে দুষ্কৃতীকে শনাক্ত করা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়, কারণ যে এই মেশিনটা ইনস্টল করছে এটিএমের যে কার্ড টুলের জায়গায়, সেখানে কিন্তু সহজেই অনুমেয় কার দ্বারা এই ঘটনা ঘটেছে। পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা নেবে এটাই আশা করছেন সবাই। তবে এই সিস্টেমটা কিন্তু একেবারে অভিনব বলা চলে। যেখানে কার্ড ঢোকানো হয় সেখানে একটা মেশিন ইনস্টল করা হয়, কার্ড ঢোকানোর সাথে সাথে কার্ডটা লক হয়ে যায়। তুমি আমি কি ভাববো এটিএমের সামনে গিয়ে যে কোনো কারণে মেশিন খারাপ হয়েছে তাই এটিএম কার্ডটা আটকে গিয়েছে? আসলে এই ডিভাইস কিন্তু ততক্ষণে তোমার আমার কার্ডের ফটোকপি বানিয়ে ফেলেছে এবং তারপর স্কিমিংয়ের মাধ্যমে সেই ডেটা নিয়ে লক্ষাধিক টাকা যা অ্যাকাউন্টে রয়েছে সবটাই কার্যত তুলে নেওয়া সম্ভব। এভাবেই কিন্তু জালিয়াতির জাল ছড়িয়েছে জালিয়াতরা।
সুমন, আপাতত তোমাকে ধন্যবাদ। এই খবর থেকে আমাদের অবশ্যই নজর থাকবে, কারণ এই যে সাইবার ক্রাইম বা এই ধরনের ঘটনাগুলো বারবার করে TV9 বাংলা আপনাদের সামনে নিয়ে আসে, এবং এক্ষেত্রে সত্যি আপনারা বাঁচবেন কি করে, মানে জালিয়াতির জাল থেকে বাঁচবেন কি করে, সে বিষয় নিয়ে আরও ডিটেইলে কথা হবে।